এখানে এসেই এক নজরে প্রাক্তন, বর্তমান এবং ভবিষ্যৎ দেখার টিকিটটা কেটে নিলাম তাদের কাছ থেকে চট করে। যদিও আমাদের সকলের প্রাক্তনের চেহারা দেখতে এরকম ইনোসেন্ট এবং মায়াবী হয়ে থাকে। এখানে এসেই দেখতে পেলাম সুগার ড্যাডি ভেরিয়েন্টের কচ্ছপ, কারণ এটার মাথার বল্টু ছোট ছিল। সব থেকে অবাক করার বিষয় হলো এখানে সকল প্রাণী অক্সিজেন বন্ধ করে যোগব্যায়াম শিখতেছে, কিন্তু সব থেকে ব্যতিক্রম ছিল এখানে এই শালিক পাখির জোড়াটা। ভালোবাসা যদি ঠিক এরকম না হয় তাহলে ভালোবেসে লাভ কি? দেয়ালে লেখা ছিল কোনো কিছুতে দয়া করে হাত দেবেন না। আমার একদমই দয়া না থাকায় মায়া করে বাঘের বগল এবং পিছনে কিছুটা সুড়সুড়ি দিয়ে দিয়েছিলাম। এদিকে একটা বানরের চেহারা দেখলেই বোঝা যায় এটার কড়াকষা চলতেছিল, যার জন্য ন্যাচারের সোডিয়াম পারঅক্সাইড আমি তার পিছনে ভরে দিয়েছিলাম। হঠাৎ বালপাকনা ডাইনোসরের গর্জনে আমি সাধারণ ভয় পেয়ে পালানোর স্থান খুঁজতে গিয়ে দেখতে পেলাম আমার এক্সের মনের মতো এক বিশাল গুহা, যেটা দিয়ে আমি ভিতরে প্রবেশ করতেই পৌঁছে গেলাম সোজা গার্ডেনের প্রজাপতি কর্নারে। সত্যি বলতে এখানে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে প্রবেশ করার পরে বুঝতে পারলাম পুরো সাফারি পার্কের ভিতরে এই জায়গাটা ছিল খুবই মচৎকার এবং মচৎকার ওয়েদার সম্পন্ন ন্যাচারাল প্লেস। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা ওয়ারহেড বিস্ফোরিত হলে পাতাসাকিতে পড়া 3 নাম্বার অবিস্ফোরিত ওয়ারহেডটা এখানে দেখতে পাবো, সেটা কল্পনাও করিনি। কল্পনার মারে বাপ 7 আপ করে $100 দিয়ে সোনা ময়না টিয়া দেখতে চলে আসলাম এখানে। এখানে এসে দেখতে পেলাম সবাই যার যার মতো করে এক একটা মোবাইলের টেলিস্কোপ নিয়ে পাখিগুলোর পন্দের দ্বারে ধরে রেখেছে সমানে। কিছু হতচ্ছাড়া পাখি তো এখানে দিনে দুপুরে রোমান্স করার ধান্দা করতেছে। হঠাৎ গোপন সূত্রে জানতে পারলাম এখানে কিছু কাউয়া ময়ূরের পল লাগাই মেকআপ করে ময়ূর হয়ে বইয়ে রয়েছে। আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এরকম ছদ্মবেশধারী কিছু সুশীল মানুষকে যদি আমি এইটা দিয়ে বরণ করতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত।